এই ছেলেটিকে প্রচুর সোনাদানার সাথে রাজকোষের একটি গর্তে ফেলে দেওয়া হয়, কিন্তু সে নিচে পড়ার আগেই লাফ দিয়ে সামনের একটি ফ্লোরে পৌঁছে যায়। আর তার এই অজানা লাফটি তার প্রাণ বাঁচিয়ে দেয়, কারণ নিচে হাজার হাজার বিষাক্ত বিচ্ছু ছিল যেখানে পড়লে কেউ আর জীবিত ফিরে আসতে পারে না। তারপর এই ছেলেটি সামনে তাকিয়ে দেখে যে দূরে একটি অত্যন্ত মূল্যবান হীরা চকচক করছে, কিন্তু সে কোনো তাড়াহুড়ো করে না, কারণ তার সামনে ছিল তিনটি অত্যন্ত বিপজ্জনক বাধা এবং বলা হয় যে আজ পর্যন্ত কেউ এই হীরা পর্যন্ত জীবিত পৌঁছাতে পারেনি। কিন্তু ভাগ্যক্রমে আহাদ নামের এই ছেলেটি আগে থেকেই নকশা দেখে প্রথম বাধার রহস্য বুঝে ফেলে এবং তার সামনে মাটির উপরে ছোট্ট ছোট্ট আয়না বসানো ছিল। তাই সে একটি মশাল জ্বালায় এবং তার নিজের পিঠের দিকে ধরে যাতে তার ছায়া বড় হয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারপর যখনই তার ছায়া এই আয়নাগুলো ঢেকে ফেলে তখনই মুহূর্তের মধ্যেই কাঠের ব্রিজটি থেকে 1.5 মিটার লম্বা অসংখ্য তলোয়ার বেরিয়ে আসে এবং বিকট শব্দে কাঠের ব্রিজটি একে অপরের সঙ্গে জুড়ে যায়, যা দেখে আহাদ কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু সে হার মানে না এবং দ্রুত একটি আইডিয়া খুঁজে বের করে। এরপর সে মশালটিকে নিজের মাথার উপরে তুলে ধরে যাতে তার ছায়া একেবারে ছোট হয়ে যায়। আর এইভাবে আয়নাগুলো থেকে নিজের ছায়াকে বাঁচিয়ে সে প্রথম বাধা পার করে ফেলে। তারপর দ্বিতীয় বাধায় মাটিতে গোলাকার কিছু চিহ্ন ছিল এবং সে ভাবে যে শুধু এই বৃত্তগুলো এড়িয়ে চললেই হবে, তাই সে সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই পিছনের বৃত্তগুলো নিচে ডেবে যেতে শুরু করে। তবে আহাদ যখন বিষয়টি বুঝতে পারে ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যায় এবং দুই পাশের মূর্তিগুলো ঘুরতে শুরু করে এবং তাকে লক্ষ্য করে ধারালো তলোয়ারগুলো আক্রমণ করতে শুরু করে দেয়। কিন্তু আহাদ তার চতুরতার মাধ্যমে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।